ওই বালিকে কেন্দ্র করে বালির ব্যবসার সঙ্গে নাকি যুক্ত আছে, তাই আমার ছেলেকে সাসপেন্ড করা হয়েছে। এই জন্য আমি বালির গাড়ি। মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও অবাধে চলছে বালি পাচার। একসময় এই বালি অবৈধভাবে পাচারের সঙ্গে নাম জড়ায় ভিলেজ পুলিশ ফিরোজ আলমের। সেই অভিযোগে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয় তাকে। ফের বালি পাচার নিয়ে সরগরম চ্যাংরাবান্ধা। শুক্রবার ফিরোজ আলমের বাবা অবৈধভাবে পাচার করতে থাকা বালির গাড়ি আটক করে মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। অবিলম্বে বালি পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এই নিয়ে উত্তেজনা তৈরি হয় এলাকায়। আবেদুর রহমানের অভিযোগ, ডিউটিতে থাকা অবস্থায় ফিরোজকে না পেয়ে 6 মাসের জন্য তাকে বসিয়ে দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এখন কিভাবে বালি পাচার হচ্ছে, কার মদতে হচ্ছে। তার দাবি, আমার ছেলেকে মিথ্যেভাবে ফাঁসানো হয়েছে। গাড়ি গাড়ি বালির গাড়িটা তো আটকেছি, যে 1 সপ্তাহ আগে একটা বালির গাড়ি নেওয়া 34 পানিশালার ওখানে। এখানে তো 60-70টা গাড়ি চলতেছে অবৈধভাবে, বালুর বিজনেস করে। আমার ছেলে তো এখানকার চাঁড়াবান্ধা অঞ্চলের ভিলেজ পুলিশ। আমার ছেলেকে দায়ী করেন, আমার ছেলে নাকি পয়সা করি অবৈধভাবে ওদের সঙ্গে যুক্ত আছে, বালি বিক্রি করার সঙ্গে, ট্রাক্টরের সঙ্গে। তা আমার ছেলে তো বালির সঙ্গে কোনো যুক্ত নাই। তাই 1 সপ্তাহ আগে ওই বালিকে কেন্দ্র করে, বালি বিক্রিকে কেন্দ্র করে একটা কেসাল হয়। ওই কেসালের পরিপ্রেক্ষিতে আমার ছেলেকে তো সাসপেন্ড করা হয় 6 মাসের জন্য। তাই এই জন্যে আমি, যে আমার ছেলে এই বালির সঙ্গে কোনো যুক্ত নেই, তাই অবৈধভাবে যেভাবে বালি চলতেছে, আমি বালির গাড়ি আটক করছি কিছু লোকজন নিয়ে এলাকার। না, কে প্রকৃত দোষী সেটা তদন্ত করে সেটা বিবেচনা করা হোক। যদিও মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা জানিয়েছেন, বালি পাচার বন্ধ হয়ে গিয়েছে। যদি কেউ তা আবার শুরু করতে চায় তবে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। পুলিশ কর্তারা কয়েকবার অভিযান চালানোর পর বালি পাচার বন্ধ হয়ে গিয়েছিল, আবারও শুরু হয়েছে। আজ বেশ কিছু গ্রামবাসী ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখিয়েছেন। এটা হচ্ছে গিয়ে কিছু ট্র্যাক্টর মালিক এই কথা শুনছে না। কিছুদিন আগে মেখলিগঞ্জ থানা এবং এসপি সাহেব, মানে এডিশনাল এসপি সাহেব, ওনারা রেড করে নদীতে। তারপরে কিছুদিন বন্ধ থাকে, আবার চালু হয়। আজকে আমাদের এখানকার গ্রামবাসী ওই গাড়িকে আটক করে। হ্যাঁ, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছিল। এখানকার আমাদের গ্রামবাসীর লোক আটক করে আজকে। তাহলে এই যে ট্র্যাক্টরটা কার? ট্র্যাক্টরটা হচ্ছে খেতাবেচার, কী নাম, মানিক না কি ওর নাম, এরকম শুনলাম। আর বালা মালিক? বালার ওই তুলছে। হ্যাঁ, কথা হয়েছে, গাড়ি তো থানা কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবে, আসতেছে হয়তো। আমরা আমাদের তরফ থেকে তো আমরা বরাবরই চাই, আমরা তো থানার কাছে বারবারই বলি যে এখানে যাতে বালাটা বন্ধ থাকে। ওনারাও এর আগে রেড করেছিল, এডিশনাল এসপি সাহেবও ছিলেন। তারপরেও এরা চুপিচারি নিয়ে যেতে ধরছিল, সেটাই আজকে আটক করা হলো। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, আরসিটিভি সংবাদ। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।